আমাদের সন্তান বিবাহ দিতে হইলে আমরা আগে দেখি সুন্দরী, তারপরে দেখি সম্পদ, তারপরে বংশীয় মর্যাদা কেমন, ঠিক না? জোরে বলেন, কথা বলেন না একটু। আল্লাহর নবী বলেন না, এটা না, মানুষ দেখে থাকে কিন্তু দিনকে প্রাধান্য দিয়ে বিবাহ করবা। ফাসফার বিজাতির দিন, ছেলে বিবাহ করাইবা, মেয়েটা কোরআন তেলাওয়াত জানে কিনা, 5 ওয়াক্ত নামাজ আদায় করে কিনা। ও যুবক, তুমি বিবাহ করবা, তোমার সন্তানকে কাকে মা বানাইবা, তোমার সন্তানের মা কাকে বানাইবা? তাসলিমা নাসরিন বানাইবা আর পয়লা বৈশাখের মার্কেটে আনবা, না একজন সত্যিকার আয়েশার চরিত্রের মহিলা আনবা? তুমি চিন্তা করে দেখবা। যুবক, তুমি যদি সিদ্ধান্তে ভুল করো, তোমার ঔরাস থেকে ওই ইরশাদ সিকদার ছাড়া কিছু জন্ম নেবে না। তোমার সিদ্ধান্ত যদি ভালো থাকে, আমার কোনো মেয়ে যদি পছন্দ করতে প্রথম কোরআন তেলাওয়াত করেনেওয়ালা লাগবে, কোরআন পড়তে পারবে, তার সুন্দরী হওয়ার দরকার নেই, কোরআন পড়তে পারলেই হবে। ফাসফার বিজাতির দিন, একজন কোরআনওয়ালা মা এমনি তার সন্তানকে কোলে রেখে রেখে কোরআন শিখায় দেয়। কিন্তু একজন বিসিএস ক্যাডার মা সন্তানকে পড়াইতে পারে না, চাকরির ঠেলায়। রাখালের কাছে বাচ্চা মানুষ করা লাগে। বিসিএস ক্যাডার যারা, ওই বাড়ির ভিতরে একজন রাখাল রাখে, রাখাল কাদের বুয়া। বিসিএস ক্যাডারের মেয়ে বাচ্চা, ছেলে বাচ্চা ওই কাদের বুয়ার কাছে লালন পালন, রাখালের মতো, পশুর মতো। আর একজন কোরআনওয়ালা মা মাদ্রাসায় যাক, কোনো শিক্ষকতায় যাক, বাচ্চাকে কাছে নিয়েই কোরআন শেখানোর সুযোগ আছে।